যে শুধু কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে 4টা কথা মনে রাখা। কয়টা? জোরে বলেন না, কয়টা? 4টা। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, এখন শুধু কিছু গুরুত্বপূর্ণ মাসআলা বলবো, কিছু গুরুত্বপূর্ণ মাসআলা এখন বলবো। যে 1 নম্বরে 4 কথা। 1 নম্বর কথা হলো নিয়তটা শুদ্ধ করা। কি করা? আরো জোরে, কি করা? নিয়ত শুদ্ধ করা। সহিহ আল বুখারীর ভিতরে, বুখারীর 1 নম্বর হাদিস, আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমি ওমর নিজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদে নববীর মিম্বরের মধ্যে বৈশা এই কথা বলতে শুনেছি। নবীজি আমাদেরকে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল এটা নিয়তের উপর নির্ভর করে। যার নিয়ত যত বিশুদ্ধ হবে, যার নিয়ত যত সুন্দর হবে, তার আমলের প্রতিদান আল্লাহর কাছ থেকে তত বেশি পাওয়া যাবে। জোরে কোন সুবহান। তাহলে 1 নম্বরে নিয়ত কি করা? এক কথা কেন, নিয়ত কি করা? শুদ্ধ করা, নিয়ত শুদ্ধ করা। যারা এরকম ভাবে, অনেকের নিয়তের ভিতরে গলত আছে, অনেকের নিয়তের ভিতরে বেজাল আছে। যেমন আমি আপনাদেরকে 2টা কথা শোনাবো। একটা কথা আশ্চর্য হয়ে শোনাবো, আরেকটা কথা নরমালি শোনাবো। কেন শোনাবো? যে আমাদের অনেকের ধারণা, অনেকের চিন্তা, অনেকের এরকম কোরবানির ক্ষেত্রে এই ধারণা লালন পালন করে আমরা আছি। যেমন একজন আমাকে ফোন করছে, উনি আমাকে বলতেছে, হযরত আমি তো এই বছর চাচ্ছিলাম যে কোরবানি দিব না। আমি ওনাকে বললাম কেন? বলে যে কিছুদিন আগে আমার এরকম মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ে বিয়ে দিতে গিয়া অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, এখন আবার কোরবানি দিব। তখন আমি বললাম, আপনি নেশাব পরিমাণ মালের মালিক কিনা? সে বলে, হ্যাঁ নেশাব পরিমাণ মালের মালিক আছে। তাহলে আপনি আল্লাহর হুকুম পুরা করেন। আল্লাহর হুকুম পুরা করা ওয়াজিব, কারণ ওয়াজিব তরক করলে আপনি মারাত্মক গুনাহগার হবেন। সে বলে যে হযরত আসলে চাইছিলাম দিতাম না, কিন্তু মেয়েটাকে কিছুদিন আগে বিয়ে দিছি, এখন যদি কোরবানি না করি তাহলে আমার বেয়াই বাইত, আমার ইজ্জত থাকে না। এরকম মানুষ আছে না নাই? এরকম চিন্তাধারা করার মানুষ আছে না নাই? চিন্তা করে, আরে আমি যদি কোরবানি না দেই আমার ছেলের শ্বশুর বাড়িতে কি বলবে, মেয়ের কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এলাকাবাসী কি বলবে। আচ্ছা কোরবানি কি এই জন্য করব না আল্লাহর জন্য করব? বলেন না, কার জন্য? আল্লাহর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা যারা কোরবানি করব, যারা নিয়ত করেছি যে এই বছর কোরবানি দিব, যারা নেশাব পরিমাণ মালের মালিক নিয়ত করছেন কোরবানি দিব, তবে হ্যাঁ কোরবানি দেওয়ার ক্ষেত্রে 4 কথার দ্বিতীয় কথা হচ্ছে হালাল টাকায় কোরবানি করা। কি টাকা? এটা জোরে করে দেবো, কি কথা? আরো জোরে, কি কথা? হালাল টাকায় কোরবানি করা। হারাম টাকায় যদি কেউ কোরবানি করে তার কোরবানি হবে? বলেন না, কোরবানি হবে? হালাল টাকা কেউ যদি মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা হারাম দান করে লাভ হবে? এজন্য কোরবানির ক্ষেত্রে দ্বিতীয় কথা রাসূলুল্লাহ বলেছে যে হালাল টাকায় কোরবানি করো, হালাল টাকায় কোরবানি দাও। যদি কোরবানি করার ক্ষেত্রে যদি অংশীদার হয়, যদি কোরবানি করার ক্ষেত্রে একাকিত্ব হয়, আপনি 1 লক্ষ টাকার গরু কিনছেন, 1 লক্ষ টাকার দুম্বা কিনছেন, 1 লক্ষ টাকার খাসি কিনছেন, 1 লক্ষ টাকা দিয়া আপনি ভেড়া কিনছেন, 1 লক্ষের ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, কোরবানি করলে কোশ্চিনকালে তার কোরবানি হবে? বলেন না, হবে? এখন কেউ যদি নিয়ত করে আমি সুদে টাকা আইনা কোরবানি দিব, হবে? কেউ যদি কিস্তিতে টাকা দিলে কোরবানি দিব, হবে? একটা হাসির কথা শোনে, গত 2-3 দিন আগে আমাদের এলাকার একজন মানুষ, হয়তো দিন বোঝে না, হয়তো দিন শরীয়ত সম্পর্কে ওই ধরনের জ্ঞান নাই, ওই ধরনের ইলম নাই, আমাকে এসে প্রশ্ন করতেছে, হুজুর কোরবানি তো আসছে, তো আপনার কাছে জানার বিষয় হলো, আমার কাছে তো এরকম অনেক টাকা আছে, কি সব মানুষের কাছে ব্যবসার ভিতরে লাগায় রাখছি, কিন্তু এখন কোরবানি করব, নগদ নাই, তো আমি যদি কিস্তিতে টাকা তুলা কোরবানি দিয়ে আমারটা হইবনি। সাহস কত দেখেন! মানে আমি তার প্রথম বলছি যে আমি তো আপনার সাহস দেখে অবাক যে আপনি একই তো কিস্তি, আচ্ছা কিস্তি হালাল না হারাম? আপনার একটু কোন না, হালাল না হারাম? একই তো, সে হারাম টাকা, একই তো কিস্তি তোলা হারাম। আবার সে ইমাম সাহেবের প্রশ্ন করে যে কিস্তিতে তুইলা, আমি তখন তারে বললাম আপনি বলেন যদি কিস্তিতে তুইলা আমি কোরবানি দিই আমারটা হবে? তখন সে আমাকে বলে না হুজুর হবে না। তাহলে আপনি এই প্রশ্ন কেন করলেন আমাকে? এই জন্য ভাই খেয়াল, আমাদের খুব লক্ষ্য এটা করা, আমাদের খুব চিন্তা ভাবনা করে
এই ইবাদতে শামিল হওয়া। যারা শরীকে দিবেন তারাই চিন্তা রাখবেন, যদি 7 জনে দেন, 6 জনে দেন, 3 জনে দেন, 2 জনে দেন, চিন্তা করবেন শরীক যারা সে নামাজি কিনা, শরীক যে হালাল পথে ইনকাম আছে কিনা, নাকি সে হারাম টাকা ইনকাম করে, সে সুদের সাথে কারবারি আছে কিনা, সে ঘুষের সাথে কারবারি আছে কিনা, সে কিস্তির সাথে কারবারি আছে কিনা। যদি এরকম হয় তাহলে ওই ধরনের শরীককে নিয়ে কোরবানি দিলে কোনো শরীকের কোরবানি হবে। তাহলে 2 নম্বর হালাল টাকা কোরবানি করা। 3 নম্বরে শরীয়ত মোতাবেক কোরবানি করা। কি মোতাবেক? শরীয়ত যেইভাবে আমাকে বলছে, আল্লাহ যেইভাবে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলছে ওইভাবে আমার মন গড়া না, শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নম্বরে আমরা যারা কোরবানি করব কাউকে দেখানোর নিয়তে না, আমাদের কোরবানি হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলেন তো কার খুশির জন্য? তো জোরে কন্যা কার খুশির জন্য? আল্লাহ তো কিচ্ছু চায় না, আল্লাহ কিচ্ছু চায় না। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ শুধু আমার আপনার এই কলিজাটা চায়, আল্লাহ শুধু আমার আপনার এই দিলটা চায়, যে বান্দার দিলে গোশত খাওয়ার নিয়ত, বান্দার দিলে পাও খাওয়ার নিয়ত, বান্দার দিলে মাথা খাওয়ার নিয়ত, নাকি বান্দার দিলে এই কোরবানির দ্বারা আমি আল্লাহর রাজামন্দির নিয়ত। শুধু আল্লাহ পাক এটাই চায়। কারণ আল্লাহর কাছে 1 কেজি গোশতও যায় না, একটু রক্তও যায় না, একটা হাড্ডিও যায় না, মাথাও যায় না, পাও যায় না। আল্লাহর কাছে যায় শুধু বান্দার দিলের তাকওয়া। জোরে কোন সুবহান। তাহলে আমরা ইনশাআল্লাহ এই 4টা জিনিস লক্ষ্য রেখে এরপর আমরা কোরবানি করব। এবার আসেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মাসআলা আমি আপনাদেরকে শোনাই। খুব গুরুত্বপূর্ণ মাসআলা, যেহেতু আর কোরবানির বেশি দিন নাই, কোরবানি একেবারে আমাদের সামনে চলে আসছে। তো আমার ভাই, এই কোরবানি পশু কেনার আগে আমাদের কিছু মাসআলা জানা দরকার, এবং পশু কেনার পরও আমাদের কিছু মাসআলা জানা দরকার। এর মধ্যে 1 নাম্বার মাসআলা হচ্ছে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়। আমাদের এটা জানা দরকার যে কোন কোন পশু দ্বারা আমি আপনি কোরবানি করব। আপনারা আমার সাথে বলেন, 6 প্রকার পশু দ্বারা কোরবানি জায়েজ। কয় প্রকার? বলেন কয় প্রকার? 6 প্রকার জানোয়ার দিয়া, 6 প্রকার পশু দিয়া কোরবানি করা জায়েজ। এর ভিতরে 1 নম্বরে উট। 1 নম্বরে কি? উট। 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে দুম্বা। এই গৃহপালিত এই 6 প্রকার পশু ছাড়া অন্য যেই সমস্ত পশু আছে, যেমন বন্য কিছু প্রাণী আছে, যেমন হরিণ আছে না নাই? দামি প্রাণী না কম দামি? বলে না দামি না কম দামি? দামি প্রাণী হরিণ। এখন কেউ যদি চিন্তা করে এই বন্য প্রাণী দামি, আমি হরিণ দিয়ে কোরবানি করব, হবে? এরপর বন্য আরেকটা প্রাণী আছে নীল গাই, এগুলা দিয়ে কোরবানি করলো কোরবানি হবে। বন্য যে সমস্ত প্রাণী আছে ওগুলা দিয়ে কোরবানি করলো কোরবানি হবে না। 2 নম্বর মাসআলা, এই কোরবানির পশুর বয়স কতটুকু দরকার। আমরা অনেক সময় বয়স নিয়ে অনেকের ভিতরে অনেক মতবিরোধ দেখা যায়। বয়স নিয়ে অনেকে আমরা এরকম বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। আমার ভাই বোঝেন যে 1 নম্বর যে উট কমপক্ষে 5 বছরের হওয়া লাগবে। কয় বছর? 5 বছর। এরপর আসেন গরু আর মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। কয় বছর? 2 বছর। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হওয়া লাগবে। কয় বছর? তবে এখানে ভেড়া আর দুম্বার ব্যাপারে একটু মাসআলা আসছে। ভেড়া আর দুম্বার ব্যাপার আসছে যে ভেড়া আর দুম্বা যদি 1 বছরের কম হয়, আর যদি 1 বছরের পালের মধ্যে ছেড়া দিলে এরকম হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখা যায়, যে মনে হয় এটারও 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে ফিকহ বিদ্বান বলে ওই ভেড়া আর দুম্বা দিয়া কোরবানি জায়েজ। তবে কমাস কম 6 মাসের হওয়া লাগবে। কয় মাস? বলেন কয় মাস? 6 মাস। এর কম হলে কোরবানি হবে না। আর উট কয় বছর? 5 বছর। গরু আর মহিষ কয় বছর? 2 বছর হওয়া লাগবে। এর পাশে 3 নম্বর মাসআলা, 1 পশুতে শরীকের সংখ্যা আমরা কয়জনে দিতে পারবো? 1 পশুতে এরকম ভাবে 7 শরীকে কোরবানি দেওয়া যায়। কয় শরীক? বলেন কয় শরীক? 7 শরীকে কোরবানি দেওয়া যায়। 5 পারবেন, 4ও পারবেন, 3ও পারবেন, তবে 7-এর অধিক দেওয়া যাবে না। এরপর আসেন 7 শরীকের কোরবানির ভিতরে খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝবেন। প্রত্যেকটা ফতুয়ার কিতাব থেকে বলছি, 7 শরীকের কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজনের অংশের ভিতরে কম হওয়া যাবে। অনেকে আছে না
যে এরকম অনেক ফ্যামিলি আছে, এটা না বোঝার কারণে, মাসআলা না বোঝার কারণে অনেক ফ্যামিলি আছে এরকম যে দুই ভাইয়ে এক অংশ নেয়। কথা কয় না, এরকম আছে না? যে এখন দুই ভাই দিলে তো একটু টাকা কম লাগবে, যদি 20,000 হয় 7 জনে মিলে দিলে যদি একজনের ভাগে 20,000 পড়ে, তখন চিন্তা করে দুই ভাই নিলে তো 10,000 পড়বে, তো আমরা দুই ভাই এক ভাগ নেই। বলেন তো এইভাবে দুই ভাই এক ভাগ নিলে কোরবানি হবে? আবার কেউ যদি একা 1.5 ভাগ নেয়, আরেকজনকে আধা ভাগ দেয়, কোরবানি হবে? কাহারোটাই দুরস্ত হবে না। তো শরীকের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলা খুব ভালো করে ইয়াদ রাখবো, খুব ভালো করে আমরা স্মরণ রাখবো। এরপর আসেন কোরবানির পশুতে আরেকটা বিষয়, আরেকটা মাসআলা যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা অনেকে এরকম আছি যে কোরবানির পশুর সাথে আমরা আকিকা করে থাকি, এরকম আছে না? বলেন বলেন, আছে না? কোরবানির পশুতে আকিকার নিয়তে শরীক হতে এটা পারবে, এটা শরীয়তে জায়েজ আছে। এতে কোরবানি ও আকিকার দুটোটাই সহি হবে, কোনোটার মধ্যে কোনো সমস্যা হবে না। এরপর আসেন কোরবানির পশুর ভিতরে উত্তম পশু কোনটা? আমার ভাই মুসনাদে আহমদ হাদিসের কিতাব এবং ফতুয়া আলমগীরের মধ্যে আসছে যে কোরবানির পশু হৃষ্টপিষ্ট এবং মোটা তাজা হওয়া, খুব পছন্দের হওয়া, দেখা যেন আপনার নিজের কাছে যেন একটা পছন্দ লাগে, মায়া যেন লাগে, দরদ যেন লাগে, ভালোবাসা যেন লাগে, এরকম মোটা তাজা হৃষ্টপিষ্ট পশু, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে উত্তম পশু। এবার আসেন, অনেক সময় আমরা দেখি যে অনেক জানোয়ার, অনেক পশু একেবারে খোরা থাকে, হাঁটতে পারে না। এখন এই পশুর মাসআলা কি? এই পশুর মাসআলা হচ্ছে যে খোরা পশুর কোরবানি, যে পশু 3 পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করে চলতেও পারে না, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। যে 3 পায়ে হাঁটে, আরেক পা দেয়া খাবারের জায়গা পর্যন্ত এরকম যাইতে পারে না, এরকম পশু দেওয়া কোরবানি করলে কি হবে না? কোরবানি হবে না। রুগ্ন এবং দুর্বল পশুর কোরবানি, অনেক পশু আছে যে অনেক মানুষ আছে যেরকম চালাকি করে রোগ হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, তখন বিভিন্নভাবে বুঝায় শোনা এটা বিক্রি করে দেয়। তবে এই ব্যাপারে ফিকহবিদগণ বলে যে এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এমনকি এই জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। এরপর আসেন দাঁত নাই, অনেক পশু আছে যে দাঁত নাই। একটা হলো দাঁত উঠে নাই, আরেকটা হলো এমন বয়স হয়েছে যে বয়সের কারণে পশুটার সব দাঁত পড়ে গেছে, এরকম অনেক আছে না? এখন এই ব্যাপার কি বলে ফিকহবিদগণ? বলে যেই পশুর একটা দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে, ঘাস বা খাদ্য সে চিবাতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। খুব খেয়াল করে বুঝবেন। এরপরে পশুর ভিতরে আরেকটা দোষ আছে যে অনেক পশু আছে শিং ভাঙা গেছে অথবা ফাইটা গেছে, এরকম আছে না? যে শিং ভাঙা গেছে অথবা কি হয়ে গেছে, ফাইটা গেছে। এরকম প্রাণী ফাইটা দেওয়ার পরে তার মস্তিষ্ক বিগড়ে গেছে, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ধরনের পশুরও কোরবানি জায়েজ নাই। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, শিং একেবারে উঠে নাই, এই ধরনের পশু দ্বারা কোরবানি করলে জায়েজ আছে। এই ধরনের পশু দ্বারা কোরবানি করলে কি আছে? জায়েজ আছে। এরপর আসেন লেজ, অনেক পশু, আমি নিজে জবাই করতে গিয়ে এরকম অনেক পশু দেখছি যে পশুর লেজ নাই বা লেজ অর্ধেক কাটা গেছে। এই ধরনের হলে কি করবে? ফিকহবিদগণ বলতেছে যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা গেছে, সে পশুর কোরবানি জায়েজ নেই। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কোনো পশুর কান ছোট হয় তাহলে এর দ্বারা কোরবানি করতে কোনো অসুবিধা নাই। এরপর আসেন গর্ভবতী পশুর কোরবানি। অনেক সময় এরকম হয় যে আমাদের দেশে এরকম অনেক, বিশেষ করে এটা গরুর ক্ষেত্রে হয় যে অনেক গরু বন্ধ হয়ে যায়, এরকম বাচ্চা দেয় না, তখন মালিক এটাকে বিক্রি করে দেয়। এখন বিক্রি করার পর দেখা গেছে যে কিনছে বাড়িতে আনছে, এখন বাড়িতেই না পশু জবাই করছে, এখন কোরবানির দিন জবাই করার পরে দেখা যায় পশুর পেটে বাচ্চা, এরকম হয় কি হয় না? এখন এই মাসআলা কি? এই মাসআলার ব্যাপারে বলা হয়েছে গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। কিন্তু এটা যদিও এটা আমাদের সমাজে দেখতে একটু কিরকম দেখা যায় যে একটা বাচ্চা গর্ভের থেকে বের হয়েছে, এটা আবার জবাই করবে, এটা আবার খাবো। তবে যদি প্রসব একেবারে কাছায় যায় তাহলে ওই পশু জবাই করা মাকরুহ। যে আমি অনেকে এরকম আনার পর দেখছে বা এরকম সন্দেহ হওয়ার পরে ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করাইছে, তখন বলছে এটার পেটে বাচ্চা আছে। তখন এরকম যদি একেবারে সময় কাছায় যায় তাহলে ওই অবস্থায় ওই পশু কোরবানি করা মাকরুহ। কোরবানি করা কি?
মাকরু, বুঝবেন। এরপর আসেন পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার অভিমত। অনেক ক্ষেত্রে আমাদের দেশে তো এখন বিশেষ করে হাটে যাবেন, দালালের কোনো অভাব নেই, আছে না? দালালের কি নাই? কোনো অভাব নাই। দালাল, আমি তো এক সময় এরকম একবার কোনো সময় হাটে গেছিলাম, এক দালালের ফান দেবে, উনি খালি 2 আঙ্গুল উঠান। আমি তো ওনার 2 আঙ্গুল উঠানোর মিনিং বুঝি নাই। পরে জেনার কাছ থেকে কিনছি, উনিকে হুজুর 2 আঙ্গুল উঠানোর মানে 2000 ওনার জন্য আগে রাখতে হইব। এরকম দালাল আছে না? এখন দালালটা দেখা যায় অনেক সময় 1.5 বছরের গরুকে 2 বছর বানায় দেয়। কি বলেন, আছে না? এই ব্যাপারে ফিকহবিদগণ কি বলে, যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে, আর পশুর শরীরের অবস্থা দেখে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা 2 বছর হতে পারে, তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে ওই পশু ক্রয় করে কোরবানি করা জায়েজ আছে। এরপর আসেন জবাইয়ের একটা মাসলা আমরা জানি। জবাই নিয়ে আমাদের দেশে অনেক এরকম মতবিরোধ সৃষ্টি হয়। নিজের পশু নিজে জবাই করা উত্তম। নিজের পশু নিজে জবাই করা কি উত্তম, যদি সে জবাইয়ের পূর্ণাঙ্গ মাসআলা জানে। যদি সে জবাইয়ের পূর্ণাঙ্গ মাসআলা জানে তাহলে নিজের পশু নিজে জবাই করা কি উত্তম। আর যদি না জানে তাহলে এমন ব্যক্তিকে দিয়া করাবে যে সুন্নাহ মোতাবেক জবাই করতে পারে এবং দোয়া কালাম পারে, নামাজি হয়, তাহলে এরকম ব্যক্তিকে দিয়া জবাই করবে। তবে হ্যাঁ, ওই জবাই করার পরে তাকে জবাইয়ের পূর্ণাঙ্গ পারিশ্রমিক দেওয়া লাগবে। এর থেকে কোরবানির পশুর কোনো অংশ তাকে দিতে পারবে না। এই বিষয়গুলো আরো অনেক গুরুত্বপূর্ণ মাসআলা আছে, যেগুলা পরবর্তী যদি আপনাদের কারো জানার থাকে তাহলে আপনারা ইনশাআল্লাহ আসবেন, জানায় দিব। আর একটা কথা বলি, শেষ করব, যে আমাদের দেশে অনেক সময় এরকম হয় যে কোরবানির গোশত, আমরা যে গোশত এই বন্টন নিয়ে এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্নভাবে এরকম বিভিন্ন মানুষ এরকম বিভিন্ন ফিতনা ছড়াচ্ছে। এখন মুস্তাহাব পদ্ধতি হলো, যদি আপনি যারা কোরবানি করবে, যদি এরকম হয় যে কোরবানি ক্ষেত্রে যে এক পরিবারের সবাই একান্নভুক্ত পরিবার হয়, তাহলে তো ওই পরিবারের ভিতরে বন্টন করার কোন দরকার আছে? কোনো দরকার নেই। তো মুস্তাহাব পদ্ধতি হলো যে 3টা ভাগ করা। কয়টা বলেন না? কয়টা? 3টা ভাগ করা, যে 1 ভাগ নিজের জন্য রাখবো, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবো, আরেক ভাগ গরিব এরকম মিসকিনদেরকে আমরা বিলীন করে দিব, দান করে দিব। এইভাবে ইনশাআল্লাহ আমাদের কোরবানিটা যেন সহি হয়, আমাদের কোরবানি যেন সুন্দর হয়। তবে এতক্ষণের এই লম্বা চূড়া কথার ভিতরে, লম্বা চুলের বলার ভিতরে একটা কথাই হচ্ছে যে আমাদের কোরবানি হবে একমাত্র কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমাদের শুধু টার্গেট থাকবে এটা, আমাদের চিন্তা থাকবে এটা, যে কোরবানি দ্বারা আমরা খুশি করব কারে? আল্লাহর খুশি করব। আমার টাকার মহাব্বত, সম্পদের মহাব্বত, টাকার মায়া, সম্পদের মায়া সব ত্যাগ করে আমি কোরবানি করতেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটাই থাকবে। আর যে 4টা কথা বলছি, 1 নম্বর নিয়ত, 2 নম্বর হালাল টাকা, 3 নম্বর শরীয়ত সম্মত, 4 নম্বর আল্লাহর খুশির জন্য। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু কথা বলছি, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মাইনা কোরবানির পশু ক্রয় করে আল্লাহর জন্য কোরবানি করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলেন আমিন।